যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে এখনো সবচাইতে বেশি মুক্তিযোদ্ধা আছে বিএনপির ভিতরে, যার ফলে এই যে বিএনপির যে মুক্তিযুদ্ধের চেতনার অংশটা তারা মুখ খুলে কথাই বলতে পারে নাই, বিএনপিকে এমনভাবে গ্রাস করে ফেলছিল। এখন এই বর্তমান আপনার নির্বাচনের আবহাওয়ায় হঠাৎ করে জামাত মুক্ত হয়ে তাদের ভিতরে কিন্তু ইসলামিক দলগুলোকে মিলে বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা। আজিজ ভাই, একেবারে যদি বলি যে বিএনপির যে আদর্শ, তো বিএনপির আদর্শ এবং গঠনতন্ত্র পুরোটাই কিন্তু একটা নিরপেক্ষ জায়গা, যেখানে আসলে ধর্মভিত্তিক কোনো জায়গা নেই, ধর্মকর্মের একটা স্বাধীনতা, এরকম একটা রাজনৈতিক দল, ঠিক আছে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তো জামাত পুরোপুরি ইসলামী শাসন ব্যবস্থা চায়, সেটা প্রকাশ্য। তো ওই যে বাংলার গান আছে যে কাষ্ঠে লোহায় পীড়িত করে নৌকোতে বানায় তারে, তো লোহা, কাষ্ঠ এবং লোহা দুইটা আলাদা আলাদা। তো এখন এই যে কাষ্ঠ এবং লোহা মিলিয়ে প্রেম হলো, জামাত বিএনপি একটা টার্মে পরিণত হয়ে গেল, সেখান থেকে ভেঙে গেল, আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি এবং জামাতের কখনোই প্রেম হয় নাই, কখনো বিচ্ছেদ হয় নাই আমার বিবেচনায় বলে। কারণ আপনি যদি রাশিয়ান পলিটিক্সে দেখেন, বলশেভিক পার্টি কিন্তু কমিউনিস্ট পার্টি গিলে খেয়েছিল, তার ভিতর দিয়ে কিন্তু লেনিন বিপ্লব করে, এবং বিএনপিকে জামাত ইসলাম একটা উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছিল। এই বিএনপির ভিতরে এই যে রাজনৈতিক বা নির্বাচনী নামে সৌন্দর্য এবং যৌবন ভালো, এগুলো দেখেই তো প্রেমে পড়ে মানুষ। প্রেমে তা না, এখানে স্বার্থের ব্যাপার। প্রেম মানে মিথ্যা কথা, প্রেম মানে আকাশ পূর্ব দিকে উঠেছে, আকাশ পশ্চিম দিকে উঠেছে, সেটাও বিশ্বাস, চন্দ্র বা সূর্য, হ্যাঁ সেটাও বিশ্বাস করতে হবে। এটা হলো প্রেম। প্রেমের সাথে কিন্তু সবসময় সত্য কথা নেই। প্রেমের কাছে অর্থাৎ একজন আর একজনকে কনভিন্স করা। আর এখানে জামাত কনভিন্স করতে পারছিল বিএনপিকে? কনভিন্স করতে পারে নাই, জামাত বিএনপিকে দখল করতে পেরেছিল। আমি এইভাবে দেখি, একসময় বিএনপি অবস্থা ছিল কোনো জামাতের বিরুদ্ধে কোনো কথা কেউ বলতে পারত না, অথচ তখন ভালোবাসতো না, বাসত না। ওই পুরা নেতৃত্বটাই বিএনপি ছিল যে এখানে জামাতকে রুষ্ট করা যাবে না, জামাতকে খেপানো যাবে না, কারণ সামনে ইলেকশন ওকে, তারা না, তাদের ভোট না পেলে আমরা নির্বাচনে জিতব না। এটা হলো স্বার্থ, অর্থাৎ স্বার্থের, যেটা আপনি বলছেন প্রেমটা ছিল স্বার্থের প্রেম, হ্যাঁ, অরিজিনাল প্রেম না, স্বার্থের প্রেম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, বিএনপিটা কিন্তু দলটা একজন মুক্তিযোদ্ধার দল। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি জেড ফোর্সের প্রধান ছিলেন, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, সেনাপ্রধান। এবং যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে এখনো সবচাইতে বেশি মুক্তিযোদ্ধা আছে বিএনপির ভিতরে, যার ফলে এই যে বিএনপির যে মুক্তিযুদ্ধের চেতনার অংশটা তারা মুখ খুলে কথাই বলতে পারে নাই, বিএনপিকে এমনভাবে গ্রাস করে ফেলছিল। এখন এই বর্তমান আপনার নির্বাচনের আবহাওয়ায় হঠাৎ করে জামাত মুক্ত হয়ে তাদের ভিতরে কিন্তু ইসলামিক দলগুলোকে মিলে বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা। অর্থাৎ তারা কিন্তু, তার মানে মূলত আগে থেকে প্রেমটা ছিল ইসলামিক দলগুলোর সাথেই, এরকম জামাতের। আমি কখনোই এটাকে প্রেম অনুমোদন করছি না। জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক করছে একটা স্বার্থ। সম্পর্ক তো একটা প্রেম, সম্পর্ক তো একটা প্রেম না, যে কোনো সম্পর্ক আপনি নাম দিচ্ছেন প্রেম, টেকনিক্যাল, ওটা টেকনিক্যাল, এটা হলো প্রেম না, আমার একটা স্বার্থ হাসিলের জন্য খাতির করা, টেকনিক্যাল প্রেম। টেকনিক্যাল প্রেম আপনি দেখেন, ওইটাই বললাম না, বলশবিকদের মতো গিলতে গেছে। কিন্তু বিএনপি এমন একটা দল যেখানে নেতৃত্ব গিলাইতে পারে নাই বিএনপিকে, কারণ ওখানে মুক্তিযোদ্ধা বেশি, চেতনা, ভিতরে চেতনা ছিল। আর সাধারণ যে সদস্য ছিল তারা কথা বলতে সাহস করে নাই, যে জামাতের বিরুদ্ধে কথা বললেই আমি খারিজ হয়ে যাব বিএনপি থেকে, এই অবস্থায় চলে গেছিল। আপনি খেয়াল করেন, আপনি তো লেট ওয়ার্ক করেন, আপনি বলেন বিএনপির ভিতরে থেকে এই 5ই আগস্টের আগ পর্যন্ত আপনি দেখেন, যখন এই জোট 20 দল ভেঙে দিল তার আগ পর্যন্ত জামাতের বিরুদ্ধে বিএনপির ভিতরে থেকে বিএনপির কোনো সদস্য কথা বলতে পারেনি। হ্যাঁ, কিন্তু এখন বলতে পারছে, কারণ হচ্ছে যে এই যে ইসলামিক দলকে নিয়ে জামাত ইসলাম তারা ইমেচুর স্টেপ নিছে, তারা তো বলশেভিক পার্টির মতো গিলে ফেলতে পারে নাই, আগেই রিভোল্ট করছে, ভাবছে যে ইসলামিক দলগুলো একসাথে করলে
আমরা বিএনপি বিট দিয়ে ক্ষমতায় চলে যাব। এখন যখন সময় চলে গেছে, এখন দেখছে এটা বিরহ হয়ে গেছে, তাদের ভুল হয়ে গেছে। তারা বিএনপিকে কিন্তু পুরোপুরি দখল করতে পারে নাই। এখন বিএনপির ভিতরে যত মুক্তিযুদ্ধের চেতনার ব্যক্তিরা আছে, নেতা কর্মী আছে, তারা কিন্তু এখন জামাতের বিপক্ষে কথা বলার সুযোগ পাচ্ছে। কারণ প্রতিপক্ষ তো এখন জামাত হয়ে গেছে, প্রতিপক্ষ জামাত হয়ে গেছে। এই জন্য জামাতও বিএনপিকে আঘাত করতেছে, আর বিএনপিও আঘাত করতেছে। এখন যদি কোনো ফরম্যাটে আওয়ামী লীগ ফেরত আসে, তখন কি ওই যে ওই বিরহ বেদনা ভুলে বা বিরহর অবসান ঘটে প্রেমকে নতুন করে হওয়ার সম্ভাবনা আছে? না, ওরাও প্রেম না, তখন ঠিকই বিএনপির ভিতরে ঢুকে পড়বে। বিএনপি হচ্ছে আশ্রয়স্থল। আমি দুটোর ভিতরে আমি কথা বলি রনি ভাই, আমি দুটোর ভিতরে কখনই প্রেম দেখি। রনি ভাই বলবে এটা নিয়ে, রনি ভাই কি বলবেন এটা নিয়ে? ধরে নিন এখন আগে আওয়ামী লীগ ছিল, এই জন্য দুইজনের প্রেম ছিল, আর এখন বিরহ চলছে, বিরহর পরে প্রেম তো আরো বেশি জমে ওঠে। এখন যদি আওয়ামী লীগ আসে নতুন করে আবার, সেক্ষেত্রে কি আবার প্রেম জমে যাবে? এখানে আসলে আমি একটু আজিজ ভাইকে টার্গেট করে বলি। আজিজ ভাই এখানে আসলে মানে একতরফা প্রেম, মানে ধরেন বিএনপি যদি প্রেম করে থাকে, আজিজ ভাইয়ের কথা অনুযায়ী বিএনপি সরল সোজাভাবে জামাতকে আশ্রয় দিয়েছে বা আহ্বান করেছে, আর জামাত বলছে যে টার্গেট করছে যে আমি বিএনপিকে কুলহারা করব, ওরে আমি ঘর থেকে বের করব, ঘর থেকে বের করবো, সারা শরীরে আমি কালিমা এবং কলঙ্ক লাগাই দেবো। কি কুলহারা কলঙ্কিনী করবো? হ্যাঁ, কুলহারা কলঙ্কি করে দেবো, যেন কোথাও যেতে না পারে, এবং সেই কাজটা করা হয়ে গেছে। এখন বিএনপি জামাতের দল, বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী, বিএনপি কনস্পিরেটর, তারপরে বিএনপি দুর্নীতিবাজ দল, কিন্তু জামাত দুর্নীতি করে না। মানে একই কাছাকাছি খাটার পরে মানে পুরা কুলহারা কলঙ্কিনী তাকে করে দেওয়া হয়েছে। তো করে দেওয়ার পরে এখন তো বিএনপি দেখে যে আল্লাহ আমার একুলো গেল ওকুলো গেল, আমার দলে এত মুক্তিযোদ্ধা, এখন আমাকে বলে রাজাকারের দল, মানে শ্যামও চলে গেছে, কুলো চলে গেছে। হ্যাঁ, কুলো চলে গেছে। আমি এত সেক্টর কমান্ডার এত যুদ্ধ করলাম, এখন আমাকে বলা হয় পাকিস্তানপন্থী, পাকিস্তানের চর। এই যে তারজিদ আসলে আমাকে এখন বলা হয় বাংলা ভাইয়ের দল। আমার সাথে অথচ বিএনপির সাথে বাংলা ভাই, আনসারুল্লাহ বাংলা টিম, তারপর যে সিরাজগঞ্জ ওই এলাকার যে কে একটা লোক ছিল মুফতি কে যেন, আর এদের সাথে তো আসলে বিএনপির সম্পর্ক থাকার কথা না। মুফতি হান্নান, আর একটা ছিল যে শায়েক আব্দুর রহমান বাংলা ভাই, তো এদের সাথে তো বিএনপির সম্পর্ক নাই। তো আলটিমেটলি কী হলো, বিএনপিকে তার ঘর থেকে বের করে এদের সবার সাথে বসাইয়া এইভাবে আচ্ছা মতো কালি ঠালি লাগিয়ে দিয়ে এখন জামাত সুন্দর করে তারা বলতে পারছে যে আমরা তো আসলে ৭১ একটা আদর্শগত কারণে পাকিস্তানকে সমর্থন করেছিলাম, অখণ্ড একটা দেশ ছিল। এখন যদি এই সময় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কেউ রংপুর আলাদা করতে চায়, গোপালগঞ্জ আলাদা করতে চায়, পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ থাকে, আমরাও তো আসলে ওই কাজটাই করেছি, এর বেশি তো আমরা কোনো কিছু করিনি। তো এইভাবে তারা মিনিয়ে সুন্দরভাবে বলছে, কিন্তু সর্বনাশ যা হওয়ার বিএনপি কিন্তু সেটা হয়ে গেছে। তাহলে বিএনপিকে যা কিছু করা হয়েছে, আজিজ ভাইয়ের কথা না, যেটা আমার কথা না, যে বিএনপি সরল বিশ্বাসে, অন্ধবিশ্বাসে জামাতকে ভালোবেসেছে। আকাশের চাঁদকে যেভাবে আমরা ভালোবাসি, কিন্তু চাঁদের কাছাকাছি গেলে আমরা দেখি বড় বড় পাহাড় পর্বত, নুড়ি, তারপরে চাঁদের মধ্যে কোনো বুড়ি ঝুড়ি কিচ্ছু নাই, ওখানে পানি নাই, বাতাস নাই। ওখানে আজিজ ভাই আপনি আমরা তিনজন যদি যাই, আমরা সবাই ওজন হারা হয়ে যাব, যার যার মতো একটা লাভ দিয়ে চিড়িং বিড়িং করে 100 হাত উপরে উঠে দিতে পারবো, কিন্তু আমরা দূর থেকে চাঁদকে ভালোবাসি। তো এখন বিএনপি ওইভাবে আনকন্ডিশনালি জামাতকে চাঁদ মনে করে ভালোবেসেছে। আর আজিজ ভাইয়ের কথা অনুযায়ী জামাত প্রথম থেকেই আসলে বিএনপিকে ভালোবাসেনি, ছলে বলে কৌশলে বিএনপির মধ্যে ঢুকে গেছে, বিএনপিকে কলঙ্কিত করেছে, বিএনপির গায়ে কালি মাখিয়ে দিয়েছে। এখন বিএনপি সেই সব কুল হারিয়ে শ্যামও গেছে, কুলও গেছে। হ্যাঁ, শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থার মধ্যে নাই। এখন বিএনপি না পারে বলতে, না পারে সহ্য করতে। আমরা অনেক সময় আছে না যে আমি বলতেও পারি না, সইতে পারি, কিন্তু আমার অঙ্গ জ্বলে যায়। এখন জামাত যে কাজকর্মগুলো করছে, সেই কাজকর্মে বিএনপি আসলে এভাবে জোর গলায় বলতে পারছে না। যদি জোরে কথা বলে, তা পাবলিক বলবে এরা তো তোমাদেরই সঙ্গে ছিল বা আপনাদেরই সঙ্গে ছিল। ফলে এখন তাদের সেই রাগে, ক্রোধে, ক্ষোভে অঙ্গ জ্বলে যাচ্ছে। আর সেই যত অঙ্গ জ্বলে যাচ্ছে, ততই কিন্তু জামাতের লোকজন ভারী মজা পাচ্ছে। যে মজা পাচ্ছে যে দেখো এমন চুলকানি দিয়েছি, বা এমন যাকে বলে ওই একটা পাতা আছে না গ্রামে, সুসরার পাতা, হ্যাঁ, সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। সেই মুক্তিযোদ্ধা করো, স্বাধীনতার ঘোষক করো, এমন ছিল মেরে দিয়েছি। এখন পাকিস্তানের পিছনে ঘুরতে থাকো, আর সারাক্ষণ বসে বসে যে মুক্তিযোদ্ধার যে অহংকার কর্তা, এখন রাজাকার, আলবদর আর শামসের প্রডিউসার হিসাবে
তারপর শেষে আশ্রয়দাতা হিসেবে তোমাদের যে একটা ট্যাগ হয়ে গেছে এটা উপভোগ করো। আর এই ফাঁকে জামাত তার আদি এবং আসল জায়গাতে চলে গেছে, সেটা হলো সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই, তারপরে আমরা ভালো, আমরা যদি দেশে আসি এখানে খেলাফত প্রতিষ্ঠিত হবে, শরিয়া আইন চালু হয়ে যাবে এবং সারা দেশে মানে কি বলবো যে একটা জান্নাতি পরিবেশ চলে আসবে এবং সেটা জামাত পারবে। ওই দেখো আমরা বিএনপির মতো একটা এত বড় দল, সেই দলের মধ্যে সবাই যেখানে অন্যায় করেছে, হাওয়া ভবন গড়ে তুলেছে, ওইটা করেছে, টাওয়া ভবন করছে, ওইটা করছে, ওইটা করছে, আমরা তখন দেখো এত বড় বড় মন্ত্রণালয় চালাচ্ছি, আমাদের আলী হাসান মুজাহিদি, মতিউর রহমান নিজামী, তাদের বিরুদ্ধে কি কোনো মানে অন্যায়ের আছে, মানে ঘুষ দুর্নীতির কোনো অভিযোগ আছে? আমাদেরকে যদি তোমরা আরও সুযোগ দাও, আমরা এই বাংলাদেশটাকে জান্নাত বানিয়ে ফেলবো। তো এইরকম একটা রসায়ন এখন এই মুহূর্তে চলতেছে।